So let us start from the iodoform. তো অ্যালডিহাইডে দেখা as I have written here প্রদর্শন করে ব্যতিক্রম হচ্ছে ইথানল। টার্গেট কি এখানে অনলি কন্ডিশন মিথাইল কিটোমূলক থাকতে হবে। কেন হবে এটা আমি বুঝাচ্ছি পরে। জাস্ট উইল বি ফলোইং দ্য রিয়াকশন। আয়োডোফর্ম is a type of haloform reaction. হ্যালোফর্ম রিয়াকশন এর শর্ত হচ্ছে মিথাইল কিটোমূলক, as I said before, ব্যতিক্রম হচ্ছে ইথানল। কি হয় এদিকে সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে। কেন লাগবে? এখানে একটা নিউক্লিওফাইল আছে যেটা অ্যাটাক করবে এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এখানে একটা হ্যালাইড লাগবে যেহেতু হ্যালোফর্ম। হ্যালো মানে কি? হ্যালো মানে কি জানো? হ্যালো মানে হ্যালোজেন। আমি হ্যালো ফর্ম করবো মানে হ্যালোজেন। ফর্ম মানে কি? এনিথিং অ্যাবাউট 1 ডিগ্রি কার্বন। নেমিং অ্যালকোহলের আর সি অ্যান্ড দেন যে কোনো কিছু, এটা হচ্ছে ফর্ম। এটাকে বলা হয় ফর্ম। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলতে পারো তুমি, ঠিক আছে? এটাকে বলে ফর্ম। হ্যালো ফর্ম এই কারণেই দেখো আমার মিথাইল কিটোমূলক কিন্তু এটা কিন্তু আর এটা কিন্তু সি, এটা বন্ড, এটা কিন্তু বুঝতে পারছো সমাজ রে এরকম। এই কারণে এটা বলে হ্যালো ফর্ম। এখন আসো 1 ডিগ্রি মিথাইল গ্রুপের যে কোনো কিছু হ্যালো ফর্ম। এবার আসো মেকানিজম ছাড়া তো আমরা কোনো কিছু করবো না, এটা আমি লিখে রাখছিলাম এর আগে। আচ্ছা, সো বেসিকলি CH3C ডাবল বন্ড স্কেলেটন, যদি আমরা চাই H বা R যে কোনো কিছু, এখানে NaOH এর OH যেটা একটা নিউক্লিওফাইল, এটা অনেক ইম্পর্টেন্ট। মেকানিজমে এটা অ্যাটাক করে। আমি মেকানিজমে একটা জিনিস অ্যাড করছি। ইয়েস, নিউক্লিওফাইলসের অ্যাকশন প্রায়োরিটি পায় স্পেশাল কেসেসে। নিউক্লিওফাইলসের অ্যাকশন প্রায়োরিটি পায় স্পেশাল কেসেসে। তো এটা অ্যাকচুয়ালি একটা নিউক্লিওফাইল। এখানে অক্সিজেন থাকলেও, ইলেকট্রোনেগেটিভিটি থাকলেও, নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্ট থাকলেও কি হবে? আগে নিউক্লিওফাইলের কাজ হবে। নেগেটিভ ইলেকট্রিভিটি আছে, তবে আগে নিউক্লিওফাইলের কাজ হবে, ঠিক আছে? নিউক্লিওফাইল কি করবে? হাইড্রোজেনকে অ্যাটাক করবে না। মিথাইল গ্রুপ থাকলে মিথাইল গ্রুপের অ্যাটাক করবে। আমরা একটা ফরম্যাট দেখি না, মিথাইল গ্রুপের 3টা হাইড্রোজেন, এই হাইড্রোজেনকে অ্যাটাক করে এটাকে অ্যাসিডিক বানায় ফেলে, যার কারণে সে ইলেকট্রন সে নেয় না, দিয়ে দেয় তাকে কার্বন মাইনাস, তো এটাকে মুছে ফেলে। এ চলে যায় হাইড্রোজেন প্লাসের সাথে ফর্ম করে H2O। এর কি আছে? একটা নেগেটিভ। এ কি করে? পাই বন্ড গঠন করে, মানে এই নেগেটিভ বন্ডটা এদিকে যায়, এদিকে যায় পাই বন্ড ক্রিয়েট করে। আমি স্টেপ বাই স্টেপ লিখে রাখলাম। অ্যাটাক করতেছে CH3 C ডাবল বন্ড O, মাইনাস থাকতেছে, এটা আসতেছে, এটা পাই বন্ড গঠন। এখান থেকে আবার ইলেকট্রনের দিকে যায়, এখানে একটা মাইনাস আসবে। এটা হচ্ছে ইনোলেট আয়ন। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইনোলেট আয়নে এবার এখান থেকে যাবে, এখানে যে কার্বন আছে, এখানে পাই বন্ড আছে, এই পাই বন্ডটা আছে, এই পাই বন্ডটা অ্যাটাক করবে কাকে? আয়োডিন কে বা হ্যালোজেন কে। যে হ্যালোজেন যদি আয়োডো ফর্ম করো, আয়োডিন কে। আমরা একসাথে একইভাবে হ্যালোফর্ম আর আয়োডোফর্ম দুটো একসাথে শিখে ফেলি। I2 থেকে আই বন্ড আই, এই আই কে অ্যাটাক করবে। কাকে? আই কে অ্যাটাক করলো। আয়োডোফর্ম তাহলে CH3C করলো, পাই বন্ড দিল, আই H H।
আর লজিক ওয়াইজ এই ইলেকট্রনটা এদিকে চলে যাবে, CH3 C ডাবল বন্ড CiH এই প্রসেসটাই, এই সেম প্রসেসটা রিপিট হবে এগেইন। তখন ক্রিয়েট করবে C ডাবল বন্ড ও, এই হাইড্রোজেনটা তখন রিপ্লেস হয়ে যাবে I, তখন এই H থেকে যাবে এগেইন। CH3 C ডাবল বন্ড, আমি ফাস্ট ফরওয়ার্ড করলাম কারণ এখানে একটা নেসেসারি জিনিস, এগুলো তো বুঝতে পারছো, এগুলো বারবার যাবে, এই প্রোডাক্টটা আবার আসবে, এখানে রিয়াকশন করবে, আরেকটা আয়োডিনকে অ্যাটাক করবে, একটা পানি মুক্ত হবে, কি হবে একটু লিখে দিই, একটু তো লিখে দিতে পারি, তো লিখে দিতে পারি যে এখানে আয়োডিন হবে আর এখানে পানি হবে, এখানেও লিখে দিতে পারি এখানে আয়োডিন হবে এখানে পানি হবে, এখানে আয়োডিনকে মানে অ্যাটাক করবে, মানে আয়োডিন লাগবে, আয়োডিনকে অ্যাটাক করবে, আয়োডিন তার মানে কি 3 অণু আয়োডিন লাগবে, 3 অণু পানি রিলিজ হবে। ওকে, রিলিজ হবে, তারপর সমতাকরণ হবে, 3 অণু আয়োডিন থেকে, মানে একটা আয়োডিন নিচে একটা মানে 2 অণু টেকনিক্যালি লাগবে নাকি সমতাকরণের সময় বোঝা যাবে, আয়োডিন থেকে আয়োডিন লাগবে, আয়োডিন মাইনাস লাগবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এত প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট I মাইনাস লাগবে, এখন ওটা ওখান থেকে আসুক আর যেখান থেকে আসুক I মাইনাস লাগবে, সমতাকরণ করার পরে বোঝা যাবে যে কয়টা আয়োডিন ইউজ হয়েছে। আচ্ছা, পানি তো রিলিজ হবে, এটা তো স্বাভাবিক, কারণ তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড 3টা লাগবে, তাই 3টা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, একটু তো বুঝতে পারছি, এখানে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, এর OH, কারণ এতে তো মানে সিঙ্গেল ভ্যালেন্সি, এর তো আর ডাবল ট্রিপল নাই, আয়োডিনের মতো ডাইভ্যালেন্সি মতো কিছু নাই, বাইভ্যালেন্সি না, হাইড্রোক্সিল আয়ন কি নিউক্লিওফাইল। আচ্ছা ঠিক আছে, অ্যাটাক করবে, হাইড্রোজেনকে রিপ্লেস করবে, এখানে আয়োডিন যুক্ত করবে। ওকে, এখানে কি হবে, সরি এটা কিন্তু আমি ভুল লিখছি, এখানে কার্বন ছিল, এখানে আমি কার্বন মিস করে দিচ্ছি, কেন জানি মিস করে দিলাম। এখানে ইম্পর্টেন্ট স্টেপ, এখানে ব্যাখ্যা আসে ওয়াই CH3CO মূলক। অ্যান্সার ইজ, দেখো ইন্ডাকটিভ ইফেক্ট বুঝো, ইন্ডাকটিভ ইফেক্ট হচ্ছে সিগমা বন্ড এর মধ্যে ইলেকট্রন শিফটিং থ্রু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। Inductive effect proportional to distance of sigma bonds. That means যদি ইন্ডাকটিভ ইফেক্ট বেশি হতে হয়, সরি ইনভার্সলি প্রপোর্শনাল, মাই ব্যাড, সরি এটা তো ডিলিটই করা, জাস্ট 1/, লাগাই দ্যাটস ইট, আর তারপর এই জিনিসটাকে নিচে নাও, এটাকে একটু সাইডে নামাই দিই। যদি ইন্ডাকটিভ ইফেক্ট বেশি পেতে চাই তাহলে ডিস্টেন্স কমাতে হবে, দ্যাট মিনস যদি এখানে আয়োডিন গ্রুপ থাকে, আয়োডিন কি নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট ইউজ করে, ঠিক আছে, মানে হ্যালোজেন, আমি আবার মিস করে দিও না, হ্যালোজেন কি নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট নিজের দিকে টানে, নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট মানে কি নিজের দিকে টানে, আর পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট কি যে দেয়, ধরো অ্যালকাইল গ্রুপ দেয়, ইলেকট্রন দেয়, তার কি পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। এবার হ্যালোজেন ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে এই জিনিসটাকে একটা লিভিং রূপ
আকারে স্থাপন করতে চায়, যেখানে এই যে এখানে CI3কেও একটা লিভিং গ্রুপ বানাবে হচ্ছে 3টা আয়োডিনের নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। যদি এটা না হতো, যদি এখানে CH3 CO মূলক না থাকতো, তাহলে ডিস্টেন্স অনেক বেশি থাকতো। ফর ইনস্টেন্স, যদি আমি বলি CH3C ডাবল বন্ড ও সি, ধর মাঝখানে থাকতো এটা CH2C ডাবল বন্ড ও CH2CH3, এরকম কিছু হইলে, এখন বলতো ভাই এখানে 3টা হাইড্রোজেন আর এখানে 3টা হাইড্রোজেন, ভাই আয়োডিন আসবে এখানে রিপ্লেস করবে, আয়োডিন আসবে এখানে রিপ্লেস করবে, রিপ্লেস করার পর এখান থেকে ইলেকট্রন নিবে, তারপর এখান থেকে ইলেকট্রন নিবে, এখান থেকে এটা কি সম্ভব একে লিভিং গ্রুপ বানানো? ডিস্টেন্স এত বেশি, এখান থেকে এটা ডিস্টেন্স এত বেশি, বলো তো এটা কি সম্ভব? আয়োডিন অনেকগুলো থাকলেও নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্টের ডিস্টেন্সকে সে পার করতে পারবে না, যে ডিস্টেন্সকে সে কখনোই পার দিতে পারবে না, কভার করতে পারবে না, ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে কখনো এটা রেকনসাইল করা যাবে না। এই কারণে CH3CO মূলক লাগবে, যাতে লিভিং গ্রুপ, যাতে CX3 পজিটিভ না নেগেটিভ আয়ন হবে? নেগেটিভ আয়ন হবে। CX3 ব্র্যাকেট তো হয় না, CX3 এটার উপর দিই, CX3 লিভিং গ্রুপ ক্রিয়েট করা যেতে পারে। হ্যাঁ একদম, বুঝতে পারছো? একটুক তো বুঝলাম, অনেক কষ্ট টষ্ট করে একটুক। এটা কিন্তু ভালো একটা অনুধাবন হতে পারে যে এখানে CH3CO মূলক কেন, তো ভালো একটা অনুধাবন, আমি ভালোভাবে বুঝে দিচ্ছি, আলাদা করে সেপারেট করে দিচ্ছি। আচ্ছা, এবার নেক্সট স্টেপে কী হবে? ঠিক আছে, একটুক নিজেদের মধ্যে থাকুক। নেক্সট স্টেপে কী হবে? CH3 নেক্সট স্টেপ, CH3 এখানে কি লিভিং গ্রুপ হবে, তাহলে মানে C ডাবল বন্ড ও, এটা কি পজিটিভ, এতে বন্ড নিয়ে নিবে, CI3 নেগেটিভ চার্জ, ও ওইদিকে এদিকে বন্ড হবে না, বাইরে মানে বন্ডই তো এখানে ইলেকট্রন হচ্ছে। ওকে, এখানে কি হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু এখনও আমাদের সলিউশন আছে, হাইড্রোক্সিল মূলক তো আসবে, তার মানে এখন টেট্রাভ্যালেন্সি হয়ে গেছে। এখানে কি হবে? এখানে so next big step is going to be CH3 C ডাবল বন্ড ও CI3 লিভিং গ্রুপ হবে, আগে এখানে ইলেকট্রোনেগেটিভ আসবে, খেলবে আগে, মাইনাস হবে, এর এদিকে অপশান আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের, সোডিয়াম প্লাস হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোক্সিল আয়ন কি নিউক্লিওফাইল বুঝবে, OH মাইনাস। ওকে, গুড, ভেরি গুড, অল ইন গুড টার্ম। তাহলে বাকি থাকলো কি? সোডিয়াম প্লাস, এটা কি বাকি থাকলো।
এ এখন ইলেকট্রন নিবে, এর ইন্ডাকটিভ নেগেটিভ ইন্ডাকটিভ এফেক্টে বেড়ে গেল। বের হয়ে গেল, আর এখানে একটা বন্ড আছে ক্রিয়েট করার জন্য। একটা হাত তার খালি। এবার কি, এবার হচ্ছে এই অক্সিজেন আয়ন থেকে আবার ইলেকট্রন এদিকে আসবে বন্ডে। তাহলে আমি এই জিনিসটা ফর্মালি লিখে দিই, OH অফিসিয়ালি ইথানোয়িক অ্যাসিড। এখন এটা একটা নিউক্লিওফাইল আকারে কাজ করবে। সিরিয়াসলি এটা একটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইলের দুইটা জিনিস, আচ্ছা হোল্ডে আমাদের কে কে আছে? হোল্ডে হচ্ছে শুধু সোডিয়াম প্লাস আছে, একটু রাখি। আমাদের দুইটা জিনিস নিউক্লিওফাইল আকারে কাজ করতে পারে। এটা হচ্ছে এটা, আর পানি থেকে, পানি যে উৎপন্ন হয়েছে এতক্ষণ, এখান থেকে হাইড্রোক্সিল আয়ন নিউক্লিওফাইল আকারে কাজ করবে। এখন নিউক্লিওফাইলের কাজ কি? আমি নিউক্লিওফাইল বলতেছি কেন? নিউক্লিওফাইল এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে, নাহলে নিউক্লিওফাইল এই হাইড্রোজেনকে, যে কোনো একজন, নাহলে এ নিয়ে পানি ক্রিয়েট করবে, প্রোটনেশন করবে, নাহলে এ নিয়ে CH3 উৎপন্ন করবে, CH3 উৎপন্ন করবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আয়োডোফর্ম এখান থেকে প্রোটনেশন করে এখানে পানি আনবে, পানি উৎপন্ন করবে, আবার পানি উৎপন্ন করে এখান থেকে H+ দিয়ে আবার CH3, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে CH3 উৎপন্ন হবে। দ্যাট মিনস আয়োডোফর্মই উৎপন্ন হবে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আয়োডোফর্ম এভাবে তৈরি হয়। আর বাকি বাই প্রোডাক্ট এখানে কি হবে? যদি এখানে জাস্ট সিম্পলি আমাদের হোল্ডে রাখা সোডিয়াম প্লাস এখানে যুক্ত হয়ে যাবে, বাই প্রোডাক্ট আকারে আরেকটা আসবে সোডিয়াম প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখনও সলিউশনে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা অনেক ইম্পর্ট্যান্ট, এই কারণে সোডিয়াম এটা হ্যালোজেনের সাথে বা আয়োডিনের সাথে সোডিয়াম আয়োডাইড উৎপন্ন করবে। ঠিক আছে, পানি উৎপন্ন হলো, সোডিয়াম আয়োডাইড উৎপন্ন হইলো, ঠিক আছে, সবই উৎপন্ন হইলো, হাইড্রোফর্ম উৎপন্ন হইলো। কি আমি ঠিক বলছি? সো এখানে জাস্ট সিম্পলি আয়োডোফর্ম এর বিক্রিয়া যেভাবে আমরা দেখাইলাম, যে আয়োডিন অনেকগুলো আয়োডিন, মানে সিম্পলি আমি যদি দেখাই অ্যালকোহলের সাথে আয়োডিন যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড একসাথে আমি দেখাই, তাহলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আয়োডোফর্ম উৎপন্ন হবেই, এটাই শিওর, এটাই নিশ্চিত কথা। যেখানে CI3 CHO এই যে আয়োডাল উৎপন্ন হয়েছিল, ঠিক আছে।